ওই বান্দারা যখন তওবা করে মাওলার দরবারে দাঁড়ায়, ওই বান্দাটাকে আবার মাওলা কেমন বানায় দেন জানেন গো আব্বাজান? আমার নবীজিকে বলে উম্মত, বান্দা যখন মাওলার দরবারে তওবা করে খাঁটি মনে, কেমন ভাবে আমার মাওলা তাকে গুনাহ মাফ করে দেয় জানো? দুনিয়ার জমিনের ভিতরে যদি এই মুহূর্তে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের কোনো গুনাহ থাকেনি, জোরে বলেন, আরো জোরে বলেন, থাকেনি, কোনো গুনাহ থাকতে পারে না রে আব্বাজান। আমার পয়গম্বর ডেকে বলে উম্মতের দল, যদি মাওলার দরবারে তওবা করো, আমার মাওলাও বুঝি তোমাকে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর উম্মতের জানা দেন। তো ওই যুবকেরা আবু বকরের কাছে আইসা ডেকে বলতেছে, আবু বকর, নবীজিকে কেমন ভাবে ডাকে বলবো? আবু বকর ডেকে বলতেছে, যুবকের দল কি হয়েছে? যুবক ডেকে বলতেছে, আরে আবু বকর, নবীজির বয়ান শুনে দিনের ভিতরে ধাক্কা লেগে গেছে। কেমন ধাক্কা? হায়াতের জিন্দগিতে বহু অন্যায় করছি, গুনাহের কাজ করছি, জিনা ব্যভিচারী করছি, দিলটা নরম করি আজকে নবীর দরজায় এসে হাজির হয়ে গেছে। निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अबैते सुन अदरत की नसीहत, जल्दी से अबैते सुन अदरत की नसीहत। গোলাগঞ্জ বাজার যুব সমাজের উদ্যোগে ও মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় কার্তিকপুর মধ্যনগর সুনামগঞ্জ এর প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত মুহতারাম সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, বাড়িতে থাকা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, চলুন সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান ও নামাই কেরামের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন। এই জন্য আমরা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? আপনারা দি উল্টা মানুষ, আমি বললাম আসতে, আপনারা কোন জুড়ে? তার মানে কি? আস্তে মানের মোনাদে হলো জুড়ে বলা, তাই না? আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে একটা গুনাহ মাফের মজলিস দিয়েছেন। আপনি আমি দুনিয়ার জমিনে আসার পর শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে বহু গুনাহ করছি, অন্যায় করছি কি করছি না? জোরে বলেন, করছি। শয়তানে আপনাকে আমাকে বহু ধোঁকা দিয়ে গুমরাহির পথে নিয়ে গেছে। তো এই কাজগুলো থেকে কিভাবে বিরত থাকতে পারি, শয়তানকে পিছু হটাইয়া আল্লাহ ওয়ালাদেরকে এবং আল্লাহকে কিভাবে পাওয়া যায়, এই জন্য আজকে এই জায়গায় কোরআনের মজমা হয়েছে। কি কোরআন ঠিক কিনা? যাই হোক, প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা বা পরিবেশের দরকার আছে, আসেনি না নাই? এই জায়গায় এত সুন্দর প্যান্ডেল বানাইলেন, এখন যদি লাইটগুলো বন্ধ করে দেওয়া হয় কিংবা মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি এটার পরিবেশ ঠিক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা আমরা সবাই বুঝি। তো আমাদের বসারও একটা পরিবেশ আমি মনে করি থাকার দরকার, তাই না? আপনি আমি কোরআনের বয়ান শুনি, ঠিক আছে, কিন্তু আমাদের একজন বড় ভাই আছে না, নাম কি জানেননি? বড় ভাইয়ের নাম কি? আরে শয়তান, চিনেন না বড় ভাইরে?
এই শয়তান কি তো আপনাকে চাবি মারে, আমাকে চাবি মারে, কিভাবে এই জায়গায় থেকে সরে যাওয়া যায়, ঠিক না? আপনাকে আমাকে কোরআনের কথা শুনতে দেয় নাই, কিভাবে আল্লাহ থেকে দূরে সরানো যায়, এটা হলো তার মকসুদ, ঠিক কিনা জোরে বলেন? আমরা চলেন এই শয়তানকে দূরে ফেলাই দেই, আল্লাহকে পাওয়ার জন্য একটু হেকমত করবেন তো সবাই, একটু পরিবেশটা করাই নি, সবাই একটু সামনের দিকে চলে আসি, এদিকে একদম খালি আর এদিকে গেট বেরিয়ে গেছেন, মাশাল্লাহ গেট বেরিয়ে গেছে, আর এদিকে সামনে একটু ডান পাশে আছেন, আমার ডান পাশে, আপনাদের বাম পাশে একটু চলে আসলে ভালো হয়। পিছনে যারা বসছেন এই তলেবে এলেম যারা আসো এদিকে চলে আসো, এক কোনাতে চলে আসেন, এটা কোরআনের মজলিস, আসেন ভাই আসেন। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, এসো কোরআনের ছায়া তলে। আর একটু হিম্মত করে এদিকে বসে আছেন, একটু হিম্মত করে সামনের দিকে আগে বসেন। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, এসো কোরআনের ছায়া তলে। ভাই যারা এদিক সেদিক এখনো ঘুরতেছেন রাস্তাঘাটে, এই জায়গায় আসুন, মোনাজাত পর্যন্ত থেকে আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। জীবনে তো গুনাহ কম করি নাই আমরা, আমি বেশি করছি আপনাদের কি, বাকি আপনাদের অবস্থা আমি জানি না। এই গুনাহ কিভাবে মাফ করা যায়, এই জন্য আজকে এই কমিটিরা এত সুন্দর আয়োজন করেছে, কিন্তু আমি এই আয়োজন রাখিয়া ভিন্ন পেতে চলে গেছি। কপাল আমার খারাপ না? এই নষ্ট কপাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করে, জোরে বলেন আমিন। ছুটে আই শাহ জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই চালাচা মুন্ডা গোলা, ছুটে আই শাহ জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই চালাচা মুন্ডা গোলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা জোরে বলেন? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহ জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই চালাচা মুন্ডা গোলা। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যেভাবে আজকে এমন ভাবে বয়ান করতেছি আর আপনারা শুনতেছেন, নবীজি একদিন এমন ভাবে বয়ান করতেছেন, তো নবীজির জবান দিয়ে বলতেছেন, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, বলে পয়গম্বরকে ডেকে বলে ও পয়গম্বর, উম্মতের জানা দেন, আপনার যে সমস্ত উম্মতের দল দুনিয়ার জমিনে আসার পর আমি মাওলাকে বলিয়া গেল, দুনিয়ার জমিনে আসার পর আমি মাওলার হুকুমগুলো পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া আমি মাওলাকে বলিয়া দুনিয়ার বেড়াজালের বুতে ফুরিয়া দুনিয়ার ভিতরে বহু অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে। ও পয়গম্বর, ওদেরকে সুসংবাদ জানা দেন, এরা যেন আমি মাওলার রহমত থেকে সরিয়া না যায়। নবীজিকে বলে ও সাহাবায়ে কেরামের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও সাহাবায়ে কেরামের দল থাকা শুনো, আমার মাওলা বলে এ বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে আসার পর গুনাহের কাজ করেছো, অন্যায় করেছো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে সরিও না। আমি আল্লাহ কেমন রহমত জানো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহকে ডেকে বলতেছে, মালিক, দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে নাফরমান খারাপ বান্দা কোনটা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মুসা, এইটা আমি তোমাকে দেখাইব না, দেখাইতে পারবো না। মুসা আল্লাহকে বারবার ডেকে বলে, ও মালিক, একবার আমাকে একবার দেখা দেন, এই জমিনের ভিতরে সবচেয়ে নাফরমান খারাপ বান্দাটাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মুসা, যদি তুমি দেখতে তো মনে চাইছে, তাহলে অমুক দিন একটা তারিখ দিলাম, ওই তারিখের ভিতরে অমুক জায়গায় গিয়ে রওনা হয়ে যাইবে। ওই সকাল বেলা যখন রাস্তা দিয়ে যাও ও মুসা, ওই রাস্তার ভিতরে তুমি সকাল বেলা দাঁড়াইবা। ওই সকাল বেলা রাস্তা দিয়ে সর্বপ্রথম যেই লোকটা এই রুট দিয়ে চইলা যাইব, ওই মানুষটা হইবে জমানার ভিতরে সবচেয়ে নাফরমান বান্দা। আল্লাহর অর্ডারটা পাওয়ার পর এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সকাল বেলা চৌরাস্তার মুরগা হাজির ওই জায়গায় গিয়ে অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকা দেখলো এক আল্লাহর বান্দা ছোট একটা বাচ্চা নিয়ে রওনা হয়ে যাইতেছে। এবার মুসা আমার মাওলাকে ডেকে বলে, ও আল্লাহ, আপনি বলছিলেন অমুক জায়গায় সকালবেলা হাজির হইতে, আমি মুসা গিয়ে ওই জায়গায় হাজির গিয়া দেখলাম একটা মানুষ একটা ছোট বাচ্চা নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ বলতেছে, রে মুসা, এই বাচ্চাটাই হইল জমানার ভিতরে, এই মানুষটাই হইল সবচেয়ে নাফরমান বান্দাটা। এবার মুসা ডেকে বলতেছে, আল্লাহ, নাফরমান মানুষটাকে আপনি মাওলা আমাকে দেখাইলেন, আমার দিলের ভিতরে আরেকটা আশা গো আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, রে ও মুসা, ওই আশাটা তোমার কি একবার জানা দেন? মুসা ডেকে বলতেছে, আল্লাহ, আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে নাফরমান বান্দা কোনটা দেখলাম, আপনি দেখাইলেন। এবার আমি মুসা দেখতে চাই সবচেয়ে ভালো বান্দাটাকে, এই জমিনের ভিতরে সবচেয়ে ভালো বান্দাটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসা, সকাল বেলায় জয় রাস্তায় গিয়া দাঁড়াও, এই রাস্তা দিয়ে আবার বিকাল বেলায় তুমি দাঁড়াইয়া যাইবা। ওই বিকাল বেলায় তুমি দাঁড়ায় থাকবা। বিকাল বেলা সর্বপ্রথম যে লোকটা এই দিক দিয়ে হাঁটিয়া যায়, এই লোকটাই হইবে জমানার ভিতরে সবচেয়ে ভালো বান্দা। এবার মুসা ওই বিকাল বেলা রাস্তা দ্বারা যায়। মুসা তাকা দেখতেছে সকাল বেলা যে রাস্তা দিয়ে, এই যে রাস্তা দিয়ে যে লোকটা গিয়েছিল নাফরমান বান্দা, আবার বিকাল বেলা ওই লোকটা বাচ্চা নিয়ে যায়। আমার আল্লাহ জানে, ধরে মুসা, তুমি সবচেয়ে নাফরমান বান্দাটা দেখতে চাইছিল, আমি আল্লাহ দেখাইলাম। এবার তুমি নিকৃষ্ট বান্দা দেখলা, আমি আল্লাহর কাছে চাইছিলাম একদম ভালো বান্দা কোনটা, এইটাও দেখতে চাইছিলাম, আমি দেখাইলাম। তবে হে মালিক, আপনার কাছে জানতে চাই, ওই লোকটা সকাল বেলা যখন গেল, ওই লোকটা একদম নাফরমান, আবার এই লোকটা একদম ভালো মানুষ হয়ে কেমন ভাবে বিদায় নিল জানতে চায়। আমার আল্লাহ দিকে বলে, ওরে মুসা, জানো না আমি আল্লাহর একটা নাম রহমান? ও মুসা, জানো না আমি আল্লাহর একটা নাম রহিম? এই লোকটা যখন বিকাল বেলা ওই দিকে যায়, সন্তানটা নিয়ে যখন পাহাড়ের চৌড়ায় চইলা যায়, ওই পাহাড়া গিয়া যখন সন্তানটাকে এক কিনারে রাখিয়া বাবা কোটার দিয়ে কাট দিছে, এমন সময় ওই সন্তানটিকে বলতেছে, আব্বা জান। এমন সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, ওই আজানের আওয়াজটা শুনিয়া সন্তানটা আব্বাকে ডেকে বলতেছে, আব্বা জান, ওই মসজিদের মিনার থেকে শুনলাম আজানের ধ্বনি চলে আসলো, নামাজ পড়বেন না? ওই সন্তানের বাবা ডেকে বলতেছে, আরে সন্তান, আমি তো এই মাওলার হুকুম মানি না। দুনিয়ার জমিনের ভিতরে আসার পর বহু অন্যায় অত্যাচার নিজের নফসের উপরে করলাম। ওই সন্তানটা ডেকে বলতেছে, আল্লাহ,
এই যে এত সুন্দর জঙ্গল, এর চেয়ে আরো বড় কোনো জঙ্গল আছে কিনা? ওই সন্তানের বাবা রেখে বলতে, সন্তান এর চেয়ে আরো বড় জঙ্গল দেখো, ওহদ পাহাড় আছে, ওই পাহাড়ের চেয়ে কি আরো কোনো জিনিস আছে কিনা বড়? ওই সন্তানের বাবা রেখে বলতেছে, সন্তান এর চেয়েও বড় আরো কোনো কিছু আছে বলে? আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, গুনাহটা এর চেয়ে আরো বড়। সন্তান ডেকে বলতেছে, আব্বাজান আপনার গুনার থেকেও কি আরো কোনো জিনিস বড় আছে কিনা? বলে আছে। বলে কি? ওই গুনার থেকে বড় জিনিসটা হইল আমার মাওলার দয়া। বলেন সুবহানাল্লাহ। রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফা। রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি محمد مصطفى عاشق मेरा बरए शगन शाहिद आलम عاشق मेरा बरए शगन शाहिद आलम सुन्नत की पैरवी करम तेरा हर जगरदान सुन्नत की पैरवी करम तेरा हर जगरदान। ওই সন্তানের বাবা ডেকে বলতে, সন্তান এর চেয়েও বড় হইল আমার মাওলার রহমত। ওই সন্তানটা বড় ডেকে বলতেছে, আব্বাজান দুনিয়ার জমিনে আসার পর আব্বা অনেক গুনাহ আপনি করলেন, একদিন তো দেখলাম আমার মাওলাকে ডাকতে। ওই সন্তানটা রেখে বলতেছে, আব্বাজান ওই পাহাড়ের উপরে যখন কে আমার মাওলাকে ডাক দিবেন, বলেন আল্লাহ, ঘুরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানটা এবার মাওলাকে রেখে বলতেছে, ও আব্বাজান আমার মাওলার যদি রহমত আপনার গোলা থেকে বড় হয়, তাহলে ওই পাহাড়ের উপরে গিয়ে আমার মালিককে ডাকতে বলেন, ও মালিক হায়াতের জিন্দেগিতে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি মাফ করে দেন। ওই বান্দাটা পাহাড়ের উঁচুতে উঠিয়া এমন ভাবে মাওলার দরবারে করলো তওবা, ওই বান্দাটাকে আল্লাহ নিষ্পাপ বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমল সে बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम, ए खाक फतरत में न नार है न नूरी, ए खाक फतरत में न नार है न नूरी। এরে নবীর উম্মতের দল, ওই বান্দাটা পাহাড়ের চূড়ায় গিয়ে মাওলার দরবারে তওবা করলো। ওই তওবা মাওলা কবুল করে নেয়। ওই বান্দাটা যখন আবার বিকাল দিয়ে রাস্তা দিয়ে চলা যায়, ওই সময় আমার মাওলা মুসাকে নিষ্পাপ ওই বান্দাকে জানায় দেন। বলেন সুবহানাল্লাহ। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। जुरे बोलें अल्लाहु अकबर, आरो जुरे अल्लाह के डाक दिया बोलें अल्लाहु अकबर। এরে নবীর উম্মতের দল, তো নবীজি এমন ভাবে বয়ান করতেছে, হঠাৎ করে একজন যুবক পাশে বসা ছিল আবু বকর। আবু বকরকে ডেকে বলতেছে, আরে আবু বকর, নবীজির জবান দিয়ে শুনলাম বান্দা যখন গুনাহের কাজ করে ফেলায়। তখন কমাইছেন কেন? রিভার্ব দেন, আবার সাউন্ড বাড়ান, আগের মতো বাড়ান।
আপনার এই জায়গায় পণ্ডিত করলে তো হবে না। তো নবীজি যখন বয়ান করতেছেন, এমন সময় আবু বকর সামনে দিয়ে ওই দিকে বসা ছিল। একদল যুবক আইসা রেখে বলতেছে, আরে আবু বকর, নবীজির জবানতে মনে এক বয়ান শুনলাম। বলে কি শুনলা? নবীজি বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিতে যত বড়ই গুনাহের কাজ করে, আল্লাহর রহমত থেকে যেন বান্দাটা সরিয়া না যায়, রহমতের আশা করিয়া মাওলার দরবারে যখন তওবা করবে, নবীজি হাদিসে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। ওই বান্দাটা যখন তওবা করে মাওলার দরবারে দাঁড়ায়, ওই বান্দাটাকে আবার মাওলা কেমন বানায় দেন জানেন গো আব্বাজান? আমার নবীজিকে বলে, উম্মত, বান্দা যখন মাওলার দরবারে তওবা করে খাঁটি মনে, কেমন ভাবে আমার মাওলা তাকে গুনাহ মাফ করে দেয় জানো? দুনিয়ার জমিনের ভিতরে যদি এই মুহূর্তে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের কোনো গুনাহ থাকেনি? জোরে বলেন, আরো জোরে বলেন, থাকেনি? কোনো গুনাহ থাকতে পারে না রে আব্বাজান। আমার পয়গম্বর ডেকে বলে, উম্মতের দল, যদি মাওলার দরবারে তওবা করো, আমার মাওলাও বুঝি তোমাকে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, উম্মতের জানা দেন। তো ওই যুবকেরা আবু বকরের কাছে আইসা ডেকে বলতেছে, আবু বকর, নবীজিকে কেমন ভাবে ডাকে বলবো? আবু বকর ডেকে বলতেছে, যুবকের দল কি হয়েছে? যুবক ডেকে বলতেছে, আরে আবু বকর, নবীজির বয়ান শুনে দিনের ভিতরে ধাক্কা লেগে গেছে। কেমন ধাক্কা? হায়াতের জিন্দগিতে বহু অন্যায় করছি, গুনাহের কাজ করছি, জিনা ব্যভিচারী করছি, দিলটা নরম করি আজকে নবীর দরজায় এসে হাজির হয়ে গেলাম। আমার মাওলাকে একবার আমাদেরকে মাফ করবেনি। আবু বকর নবীজিকে জানায় দেয়, পয়গম্বর, এই যে দেখুন একদল যুবক এসে আপনার দরবারে হাজির হয়ে গেল। নবীজি বলে, রে আবু বকর, কেন হাজির হইল জানতে চায়? আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, এরা ভুল করেছে, অন্যায় করেছে, তওবা করতে চায়। আবু বকর ডেকে বলে, রে পয়গম্বর বলে, আবু বকর, আমার ওই যুবকদেরকে আমার হাতের সাথে একবার হাত লাগা দাও। যুবকেরা নবীর সামনে আইসা হাজির হয়ে ডেকে বলতেছে, পয়গম্বর, বহু অন্যায় করে ফেলেছি। চোখের পানি জড়জড়ায়া ফলাইতেছে। নবীর হাত ধরে আবার তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাঠি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলেন আমিন। এ দুনিয়ার আব্বাজান, একবার দিলটা নরম করে দেখো। দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে কি জন্য পাঠাইলেন? আমি আপনি কি করতেছি জমিনে আইসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এ দুনিয়ার মানুষ তাকে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তোমাদেরকে রহমতের দয়া চাদর বিছায়া দেয়, তেমন ভাবে যদি আমি আল্লাহর রহমতকে সারিয়া ভিন্ন পথে যাও, আমি আল্লাহ কিন্তু তোমাদের জন্য বড় কঠিন আযাবেরও ব্যবস্থা করে রাখছি। ওই আযাবগুলো কেমন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার জমিনের মানুষেরা দেখা শোনা, আমি আল্লাহ যেমন ভাবে তোমার উপর রহমত দিয়ে দিলাম, কারণ দুনিয়ার জমিনের ভিতরে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, 70 বার জবাব দেই, বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই হাসরের ময়দানের জমিনটা বড় কঠিন অবস্থা হয়ে যাইবে। ওই গুনাহ নিয়ে কবরে গেলে রে বান্দার দল, আমার মাওলাকে যদি এখন একবার ডাক দিলে 70 বার জবাব দেয়। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই সময় যদি আমার মাওলাকে 70,000 বছরও ডাকো, আমার মাওলার একবারও পর্যন্ত জবাব পাইবে না। কেন গো মুমিন জানো? আমার আল্লাহ এখন তোমাকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এ আব্বা জান তাকা শোনো, আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা বান্দির দল, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আব্বা নিজের দিলটাকে একবার নরম করে চোখের পানি ফেলান। আমার আল্লাহ ডেকে বলে, দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে আগুন দেখলা, আমি আল্লাহর জাহান্নামের আগুন কেবল কঠিন আগুন। আমি আল্লাহ যখন দুনিয়াতে তোমারে পাঠাইলাম, গুনাহ নিয়া যখন কবরে চইলা যাইবা, দুনিয়ার জমিনের ভিতরে শুধু শুনছো যে জাহান্নামের আগুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ওই দারোগা মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ও মালিক, আমি আল্লাহ জাহান্নামের আগুনটা কঠিন বানায় দাও। এ মালিক, আমার জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত আগুনটাকে জ্বালায় উত্তপ্ত করো। ওই লাল আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনটা সাদা হয়ে যাইবে। ওই 1000 বছর জ্বালায় আমার মাওলাকে রেখে বলবে, ও মালিক, ওই জাহান্নামের আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, ওই আগুনটা দেখি এখন লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, মালিক, এই আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকো। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর মালিক আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, 1000 বছর পর জ্বালাই আবার আপনার সামনে নিয়ে আসলাম। আমার আল্লাহ ডেকে বলবে, ও মালিক, আগুনের কালান কেমন হয়ে গেছে? মালিক ফেরেশতা রেখে বলবে, আল্লাহ, ওই আগুনের কালার হয়ে গেছে একদম কালো বিশ্রীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও জাহান্নামী বেঈমান নাফরমানের দল, দুনিয়ার জমিনের ভিতরে শুধু নাফরমান আগুনের কথা শুনছ, একবারও তো আগুনটা দেখো না। দেখো আমি আল্লাহর জাহান্নামের আগুন কেমন কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতার দল, ওই নাফরমানদেরকে একবার আগুনের পোশাক পরায় দাও। ফেরেশতা ডেকে বলবে, ও মালিক, পোশাক তো বিভিন্ন ধরনের আছে, কেমন পোশাক দিব? আমার আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমানকে আগুনের আলকাতরার মতো পোশাকটা পরায় দাও। আগুনের আলকাতরার পোশাকটা কেমন কালো বিশ্রী, ওই বিশ্রী পোশাকটা যখন জাহান্নামীকে পরায় দেওয়া হইবে, ওই জাহান্নামীর শরীরটা পুড়ে যাইবে রে আব্বাজান। ওই জাহান্নামীর শরীরটা পুড়িয়া যাইবে। আগুনটা যখন দেয়া দেয়, জাহান্নামীর শরীরটা পুড়ে প্রথমে তার শরীরের চামড়াটা পুড়বে। শরীরের চামড়াটা পুড়ে আস্তে আস্তে মাংসের ভিতরে গিয়ে বসবে। শরীরের মাংসগুলি আস্তে আস্তে পুড়িয়া যাইবে। পুড়িয়া ওই কুষ্কের হাড্ডির একদম মগজে গিয়ে বসবে রে আব্বাজান।
ওই আগুনটা যখন রাত্রির মগজে গিয়া পৌঁছবে, ওই আগুনের তাপে জাহান্নামীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই, সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমান কি চাই? ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ এই নাফরমান আপনার দরবারে একটু পানি চাই, পানি চাই। ওই জাহান্নামের আগুনের কারণে ওই জাহান্নামীর শরীরটা একদম জ্বলা গেছে, তার ভিতরে পানির পিপাসায় চলে আসে। আমার আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতার দল, ওই জাহান্নামীদের রক্ত পুঁজগুলো বের হইয়া ওই জাহান্নামের নালা দিয়ে যায়। এই নালার রক্ত পুঁজ মাখা পানিটা জাহান্নামকে খাওয়ায় দাও। আমার আল্লাহর অর্ডারটা পাওয়ার পর ওই জাহান্নামীরা এসে এই পানিটাই জাহান্নামীর হাতে উঠাইয়া দিবে। এই পানিটা পাওয়ার পর জাহান্নামী এই পানিটাই তার জন্য তখন প্রিয় হয়ে যাইবে, কারণ জাহান্নামের আগুন এত কঠিন। এই কঠিন আগুনের পানির জন্য পানিটা ওই রক্ত পুঁজে তার জন্য তখন প্রিয় হয়ে যাইবে। এই পানিটা খাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, এবার এই নাফরমান কি চায়? না ফেরেশতাকে বলবে, আল্লাহ এই নাফরমান আরো পানি চাই, পানি পাই, পানি পানি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাকে এবং এই পানিটাকে এই জাহান্নামের নালা দিয়ে যে পানিটা যাইতেছে, এই পানিটাকে উত্তপ্ত গরম করে দাও। এই পানিটাকে গরম করে দাও। এই গরম পানিটা যখন বাবা পেটের ভিতরে ঢুকবো রে আব্বাজান, এই পেটের ভিতরে ঢুকার পর পেটের নারীগুলো পেটের ভিতরে বাতের মারের মতো টকবক করতে থাকবে রে আব্বা। এই পানিটা যখন আপনার বাতের মারের ভিতরে পেটের ভিতরে টকবক করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া এবার পেটের নারী বুড়ি সব বাথরুমের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। ওই জাহান্নামী মালিক ফেরেশতাকে বলবে, ওয়ানা দাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক قال إنكم ماكثون। ওই মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ও মালিক, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আমার আল্লাহকে একবার ডেকে বলে, রে মালিক, আমার আল্লাহ যেন ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেয়। এই দরকার তো যখন জাহান্নামের ফেরেশতা মালিক ডেকে বলবে, ওই মালিক 1000 বছর পরে আইসা জবাব দিয়ে বলবে, ও জাহান্নামের দল, আমার মাওলার কাছে গিয়া যখন বললাম, আমার মাওলা বেকে বানাইছে, ও মালিক নাফরমানদেরকে জানা দাও, এমন ভাবে তাদের চলতেই থাকবে আযাব। ও আব্বা জান, তাকে শোনো, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামী গলতে থাকবে, পড়তে থাকবে, ক্লান্ত হয়ে যাইবে, এমত অবস্থায় জাহান্নামীরা আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আগুনের ভিতরে ফুলাইলাম, এতক্ষণ পর্যন্ত রক্ত পুষ্মাকা পানি, এই পানিটা পর্যন্ত গিল্লাম পাইলাম, এখন আমাদেরকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতার দল, এই জাহান্নামী নাফরমানেরা একটু বিছানার জন্য, এরা একটু পেশ হওয়ার জন্য, একটু আরামের জন্য বিছানা চায়। আল্লাহ ডেকে বলবো, ফেরেশতার দল, এই নাফরমানদেরকে আগুনের বিছানা বিছানা দাও। আমার আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতার দল, বিছানার উপরে যে বিছানার চাদরটা হইবে, এই চাদরটাও আগুনের বিছায়া দিবা। ও আব্বা জান, তাকে শুনো রে আব্বা, দুনিয়ার জমিনে কত নাফরমানি না করতেছ রে বাবা জান, এত জাহান্নামের আগুন সহ্য কেমন ভাবে করবে রে বাবা। ওই আগুন থেকে যদি বাঁচতে চাও,
দুনিয়ার জমিনের সময়টাকে কাজে লাগায় দেও রে বাবা। দুনিয়ার ভিতরে তুমি রক্তে মাখায় গন, যুবক বালকের শরীর নিয়ে তুমি রক্ত গরম করে দৌড়াও, অথচ আজকে তোমার বাড়ির পাশে কোরআনওয়ালাদের আজকে মাহফিল, ওই কর্তৃপক্ষের আজকে কোরআনের বাজার জমাইল। কত মানুষ এই নাকি এই জায়গায় কোরআনের বিরুদ্ধাচরণ করতেছ। আব্বা জান তাকে শোনো, কোন একটা সময় এমন আসবে এই কোরআনওয়ালাদের পিছনে তোমার ঘুরতে হইবে, কিন্তু ওই দিক ঘুরলেই তোমার কোনো কাজে আসবে না রে আব্বা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নামী নাফরমানের দল, এটাই তোমাদের জন্য শেষ হইবে না জাহান্নামের আযাব। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নাফরমানদেরকে ডেকে বলবে, ও নাফরমান, দুনিয়ার জমিনের ভিতরে বলতা, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, দুনিয়ার জমিনের ভিতরে তুমি বলতা যারা মাওলার জন্য পাগল ছিল, আশিক ছিল, এদের বিরুদ্ধাচরণ তুমি করতা। দুনিয়ার জমিনের ভিতরে যারা মাওলার বড় আশিক, এদের বিরুদ্ধে তুমি কথা বলতা। আজকে তুমি দেখো তোমার নিজের স্বার্থটা নিজেই মানে নাও। ওই জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বের হইতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দিয়ে বারবার ডেকে বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমান যেন জাহান্নাম থেকে বের হইতে না পারে। এই জাহান্নামী জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে ডেকে বলবে, ও মালিক, জাহান্নামের আগুনটা একটু আমাদের দিকে নগব করে নেন। ওই বেঈমান নাফরমানের দলেরা জাহান্নামের আগুনটা পাওয়ার পর এই আগুনটাকে একদমই তারা মাওলাকে বলবে, আল্লাহ, এই জাহান্নাম, ওই দিন জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, এমন তাপ ওই জাহান্নামের আগুন, জাহান্নাম নিজেই বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও বাবা, তুমি আমি কেমন জিন্দেগি দুনিয়ার ভিতরে বানাইতেছে। শুধু তাই নয়, আরেক প্রকার জাহান্নামীদেরকে আল্লাহ এমন ভাবে শাস্তি দিবেন, ওই জাহান্নামীরা শুধু জাহান্নামের ভিতর দিকে থাকতে থাকবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, মেরাজের রজনীতে আমি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসলাম, এমন সময় আমি তাকে দেখলাম একদল মানুষ জাহান্নামের ভিতরে রক্তের সাগরের ভিতরে হাবুডুবু গাইতেছে। ও জিবরাইল, জানতে চাই ওরা কারা? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, এরা হইল দুনিয়ার জমিনের ভিতরে আপনার ওই সমস্ত বদকার আমলে ধরলা, ওই সমস্ত নাফরমান আপনার আশিকের দলেরা, যারা দুনিয়ার জমিনে আমি মাওলাকে পাওয়ার জন্য ভুলে যায়, দুনিয়ার জমিনের ভিতরে আসার পর আমি মাওলাকে ভুলিয়া যায়। তারা দুনিয়ার জমিনের ভিতরে আসার পর পয়গম্বরের আদর্শগুলো ভুলিয়া যায়। তারা কইল ওই হাসরের ময়দানে ওই জাহান্নামের ভিতরে এমন ভাবে ঘুরতে থাকবে। ও আব্বাজান, শুধু তাই নয়, এক প্রকার পয়গম্বরে আরবি দেখে বলেন, আল্লাহ কোরআনে বলেন, সাউরহিকুহু সুউদা, দুনিয়ার জমিনের ভিতরে বিশাল বড় বড় পাহাড়, আমার আল্লাহ ওই সময় একটা বড় পাহাড় রাখবেন, ওই পাহাড়ের নাম হইল সুউদা। ওই পাহাড়টা কেমন জানো? আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, উম্মতের জানা দেন ওই পাহাড়টা কেমন কঠিন এক পাহাড় হইবে, ওই পাহাড়টা কেমন কঠিন পাহাড় হইবে। গুনাহগারদেরকে আমার আল্লাহ আগুনের জিঞ্জির দিয়ে দুই হাতের ভিতরে এমন ভাবে টান দিয়া ধরবে। ওই পাহাড়টা কেমন উঁচু বাবা, একবার শোনেন। জাহান্নামীরা দুই হাতের ভিতরে শিকল লাগাইয়া দুই পাশ দিয়া টান দিয়া ধরবে, ওই সউদ পাহাড়ের উপর দিয়ে টানতে থাকবে। ফেরেশতা দুইজন ওই পাহাড়ের উপরে থাকবে, পিছন দিয়ে আরেকজন ফেরেশতা আগুনের হাতুড়ে দিয়ে পিটাইতে থাকবে। ও বাবা, শুধু তাই নয়, ও পাহাড়টা কেমন গরম হইবে জাননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, উম্মতের জানা দেন
ওই পাহাড়টা কেমন কঠিন, কোনো একটা হাত যদি পাহাড়ের ভিতরে লাইগা যায়, ওই পাহাড়ের আগুনের গরমে হাতটা পুড়িয়া একদম গলিয়া যাইবে রে আব্বাজান। আবার যখন হাতটা উঠা দেয়, সঙ্গে সঙ্গে আবার ওই হাত আগের মতো হয়ে যাইবে। একটা পা যদি ওই পাহাড়ের ভিতরে লাগিয়ে যায়, ওই পাহাড়ের আগুনের গরমের কারণে তার পাটা একদম গলিয়ে যাইবে। এমন ভাবে একবার গলিয়ে যাইবে, আবার মাওলা ভালো করে দিবেন। ওই জাহান্নামীকে পিটাইতে পিটাইতে ওই পাহাড়ের উপরে উঠাইতে থাকবে। ওই পাহাড়ের উপরে 70 বছর লাগবে পাহাড়ের উপরে উঠতে উঠতে। ফেরেশতা পিছন দিয়ে পিটায়। এবার যখন দুই ফেরেশতা পাহাড়ের উপরে নিয়ে উঠায়া দেয় 70 বছর পরে, ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ, এই যে জাহান্নামীকে 70 বছর পরে আজকে ওই জাহান্নামের নিচ থেকে উপরে উঠে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাকে আবার লাথি মারে ফেলে দাও। ও আব্বাজান, দুনিয়ার জমিনে কার জন্য পাগল হইলা? এই ফেরেশতাদেরকে অর্ডার করবে আল্লাহ, আবার লাথি মারে ফেলে দিবে। এমন ভাবে আগের মতো দুই পাশ দিয়ে উপরে শিকল দিয়ে টানতে থাকবে আগুনের শিকল, পিছন দিয়ে আগুনের হাতুড়ি দিয়ে ভিড়াইতে থাকবে। এমন ভাবে আরো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পয়গম চলে না আসবে, ততক্ষণ পর্যন্ত এমন ভাবে চলতেই থাকবে। ও আব্বাজান, দুনিয়ার জমিনে কার জন্য পাগল হয়ে গেলা? দুনিয়ার জমিনে আজকে তুমি বিবির জন্য পাগল হইলা। দুনিয়ার জমিনের ভিতরে তুমি দুনিয়ার তামাশাই পড়িয়া দুনিয়ার পাগল হয়ে গেলা। সন্তানের জন্য তুমি পাগল, অতএব এই সন্তান তোমার একটু জন্য কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন সন্তান আপনাকে চিনবে না, আপনি একবার সন্তানকে চিনবে না। ও আব্বা, দুনিয়ার জমিনে আজকে সন্তানের জন্য পাগল হয়ে গেলেন। ও আব্বা জান, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, উম্মতের দল, দুনিয়ার জমিনের ভিতরে যখন তুমি মাওলার জন্য পাগল হয়ে যাও, ওই মাওলার জন্য পাগল হয়ে যাও, দুনিয়ার জমিনে যখন রাত্রিটা আস্তে আস্তে গভীর হইতে থাকে, ওই সময় দুনিয়ার জমিনের মানুষের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, উম্মতের জানা দেন, দুনিয়ার জমিনের ভিতরে রাত্রি যখন গভীর হয়, এই সময় মানুষের দরজা আস্তে আস্তে বন্ধ হয়। কিন্তু জানা দেন, আমি আল্লাহ এই রাত্রিটা যত গভীর হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দরজাগুলো তখন আস্তে আস্তে খুলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ তাকে শোনো, আমি আল্লাহ ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষদেরকে আমার মাওলা আরশের নিচে, আরশে আজিমের নিচে ছায়া দিবে। ওই সমস্ত মানুষদের মধ্যে থেকে একজন মানুষ এমন হইবে, তারা দুনিয়ার জমিনের ভিতরে যুবক বয়সে মাওলার জন্য ইবাদত করে। জিবরাইল আমিন ডেকে বলে, এ দুনিয়ার মানুষ তাকা শোনো, এ আব্বাজান শোনো। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, দুনিয়ার জমিনের ভিতরে আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি হয়, যত ফোঁটা বৃষ্টির পানি দুনিয়ার জমিনের ভিতরে পড়ে, আমি জিবরাইল সব পানির ফোঁটাগুলো, বৃষ্টির ফোঁটাগুলো গুনতে পারি। এই জমিনের ভিতরে যত ধূলিকণা আছে, আমি জিবরাইল প্রত্যেকটা ধূলিকণা গুনতে পারি। কিন্তু বাবা, তাকা দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমার আল্লাহ ডেকে বলে, এ দুনিয়ার মানুষ তাকে শোনো, তোমার বয়সটা যখন যুবক বয়সটা থাকে, ওই সময় যদি আমার মাওলার জন্য সময়টা ইবাদতে লাগাও রে আব্বা,
জিব্রাইল ডেকে বলে, আমি আল্লাহ পক্ষ থেকে আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি দুনিয়ার জমিনে পড়ে গুনতে পারে, জমিনের তুলা গনি গনে আমি গুনতে পারি, কিন্তু আমার মাওলার দরবারে যুবক বয়সে যারা মাওলাকে ডাকবে, যুবক বয়সে যারা মসজিদের জন্য পাগল, আমার মাওলার জন্য পাগল থাকবে, এদের আমলগুলো নেকগুলো আমার আল্লাহ এত পরিমাণে লিখিয়া দেয়। ওই জিব্রাইল ডেকে বলে, আমি গনিয়া শেষ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। অশিক্ষিত এলাকার যুবক ভাই, একবার নিজের দিলকে প্রশ্ন করো না, কেন হাত বাজান দুনিয়ার জমিনে মাওলা কি জন্য পাঠাইলেন? তুমি কিসের মায়ায় পইরা গেলা? ওই মাওলার মায়া পড়িয়া দুনিয়ার সময়টা কাজে লাগাও। আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর উম্মতের জানা দেন, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবে, ওই সময় বান্দা বান্দি থেকে যখন গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, ওই গোসলের জন্য নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার জায়গা করে দেই কবর থেকে জান্নাত পর্যন্ত। যদি বান্দাটা নেককার হয়, আর যদি ওই বান্দাটা গুনাহগার হইয়া গুনাহ নিয়ে কবরে যায়, আমার মাওলার যা যা বান্দার জন্য শুরু হয়ে যায় বিশেষ হইবে না। আর বান্দা যখন আমার মাওলার পাগল হইয়া আমার মাওলাকে নিয়ে যখন বান্দা কবরে যাইবে, ওই বান্দার জন্য আমার মাওলা এত শান্তির ব্যবস্থা করে লাগছে, যেই শান্তিটা শুরু হইবে আর কোনোদিন শেষ হইবে না। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তাকে শোনো, আমার মাওলার জন্য কে কে পাগল আছো? দুনিয়ার জমিনের ভিতরে যতদিন পর্যন্ত থাকবো মাওলার আদর্শের মতো, মাওলার গোলামি করিয়া নবীর আদর্শ মতো কে কে চলতে আছে আমার মাওলাকে হাত উঠায় দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের বান্দার আপনাকে পাওয়ার জন্য এই জায়গায় হাজির। রব্বুল আলামিন আপনি আপনার বান্দাদেরকে আপনার বানায় নেন, খাতিমনে দুনিয়ার জমিনের ভিতর আপনাকে পাওয়া যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে আসার পর আপনি আমি দুনিয়ার মায়া পড়ে বহু অন্যায় করি, গুনাহ করি, তো গুনাহ ক্ষমা করানোর জন্য পদ্ধতি আছে, আসেনি না নাই? সেটা বলেন, আসেনি না নাই? আপনার আমার দিল পাথর হয়ে গেছে, সত্য হয়ে গেছে, আল্লাহকে ডাকতেও ভালো লাগে না, তাই না? কোরআন মাজিদ পড়তে ভালো লাগে না, নামাজে গেলেও মন টিকে না। কেন? গুনাহ দিয়ে দিলটা একদম নাপাক হয়ে গেছে। এই নাপাক দিলটা পরিষ্কার করার জন্য হইল কোরআনের মজমা, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সহি তরিকায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অল্প কয়েকটা কথার উপর আপনাদেরকে আমি গুনাহগারকেও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।